আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করতে চেয়েছিলেন, এটাই সত্য। কোরআনে যতটুকু এসেছে আমরা অতটুকুই বিশ্বাস করব। এর বাইরে যদি কোনো সহিহ হাদিস থাকে তাহলে সেটা বিশ্বাস করব, নইলে এর বাইরে গাল গল্প বা ইসরাইলিয়াত তাদের যে কল্প কাহিনী, সেই কল্প কাহিনীর দিকে আমি যাব না। বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে নাকি পোকা ধরেছিল, 18 বছর নাকি তিনি ভাগাড়ে পড়েছিলেন, তার গায়ে পোকাগুলা ধীরে ধীরে গা থেকে বের হয়ে গেল, আর সেই পোকা নাকি চিংড়ি মাছ আমরা খাই। জোরে কর নাউজুবিল্লাহ। কি গানে গানে বলে না, প্রেম করেছে কি আইয়ুব নবী, তার প্রেমেতে কি বিবি কয়? না না না, আইয়ুব নবী, রহিমা বিবি গো, রহিমা বিবি গো, সে 18 সাল কিরাই খাইলো তবু সে প্রেম ভুললো না দরদি। 18 সাল কিরাই খাইলো, আর এই কিরাই খাওয়ার কারণে জনগণ তাকে নিয়ে ভাগাড়ে নিক্ষেপ করে দিল। আচ্ছা, নবীর সাথে এ ধরনের মানানসই হয় যে একজন নবীকে আল্লাহ তাআলা এমন রোগ দিবেন যে রোগের কারণে মানুষ তাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে? এমন রোগ কি দিতে পারেন কোন নবীকে? না, এমন রোগ কোন নবীকে দিতে পারেন না, এটা মিথ্যা কথা। এটা ইহুদিদের বানানো। নবী চরিত্রে কলঙ্ক লেপন করার জন্য তারা এই ধরনের কথা সমাজের মধ্যে ছাড়িয়েছে। নবী বিদ্বেষী তারা ইহুদিরা, শুধু নবী বিদ্বেষী নয়, তারা মুসলমানদের বিরোধী। আজকের এই ইহুদিরাই আইএস তৈরি করে যাতে সারা পৃথিবীতে মুসলমানরা আর উচ্চ কণ্ঠে কথা বলতে না পারে, সে কারণে তাদের তৈরিকৃত মোসাদ দিয়ে সারা বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে তৈরি করে দিয়েছে আইএস। আইএস নামে একটা সংস্থা। আর এই আইএস কোথাও বোমা ফাটলে, কোথাও একটা মারামারি হইলে, কোথাও একটা হত্যাযজ্ঞ হইলেই শুরু হয়ে যায় এটা আইএস করছে। তারা নিজেরাই দায় স্বীকার করে। দায় স্বীকার করার কারণ আমি হিরো হয়ে গেলাম কিছু না করেও। এই হলো অবস্থা। নবী বিদ্বেষী ইহুদিরা এই ধরনের ঘটনা বানিয়েছে নবীদের নামে। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে যে আমি সূরা আম্বিয়াতে, যে আমি নবী আইয়ুবকে পরীক্ষা করেছিলাম, আর নবী আইয়ুব আমার এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিল, আর আমি তাকে পুরস্কৃত করেছিলাম। এটুকুই রয়েছে। আর সহিহ বুখারীর হাদিসে রয়েছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে যখন গোসল করতেছিলেন, তখন স্বর্ণের ফড়িং এসে এসে তার গায়ের উপর পড়তেছিল। তখন তিনি গামছা দিয়ে, কাপড় দিয়ে স্বর্ণের ফড়িং গুলা ধরতেছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন, হে আইয়ুব, আমি কি তোমাকে এ থেকে মুখাপেক্ষী করি নাই, অমুখাপেক্ষী করি নাই? তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তোমার রহমত, তোমার বরকত থেকে আমি মাহরুম হতে চাই না, তোমার রহমত বরকত আমি কুরাতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করেছিলেন অনেক বছর, রোগ দিয়ে, ব্যাধি দিয়ে। কি ব্যাধি দিয়ে পবিত্র কোরআন তা বলেনি, সহিহ হাদিসে তা বলে নাই, বরং তার স্ত্রী পরিজন সবকিছু তার থেকে চলে গিয়েছিল, সবকিছু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাকে পরীক্ষা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করেছিলেন।